কি রে, একটু আগেই তুই আমাকে বললি মনের সুখে গান গাইতে, আর এখন তুই আটকাচ্ছিস? আমার কত বড় আনন্দ হচ্ছে বলতো। আমি মানুষ চোখকে দেখতে পাচ্ছি, আমি গান গাইতে গাইতে সমুদ্রের মধ্যে হেঁটে চলে যাচ্ছি। রে, তুমি আবার শেষকালে পুরীতে গিয়ে নীলাচলে মহাপ্রভু হয়ে যেও না বাবা। সমুদ্রের গভীরে যেও না মেজদা, ফিরে এসো, ফিরে এসো। তোমার অনেক গান গাওয়া বাকি, জীবনে অনেক অনুষ্ঠান করা বাকি যে। বলছিস আরো অনুষ্ঠান? হ্যাঁ 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 মেচকা বলছি, আমরা বলছি তো, তাই বলছি। আরে বাবা, জীবনের এই বাকি অনুষ্ঠানগুলোতে তো গান তোমাকে গাইতেই হবে, হবে না? তা অবশ্য ঠিক। হ্যাঁ, তাহলে তুমি তীরে বসেই গান গেও এবার। ঠিক আছে, তাই হবে, তীরে বসেই। বাবা, কতদিন তীর্থে যাওয়ার শখ, এতদিন বাদে সেটা পূরণ হচ্ছে, তীর্থে যাওয়াটা। হবে হবে বৌদি, তোমার তীর্থে যাওয়ার শখ এবার পূরণ হলো বলে। এতদিনের শখ একবার পূর্ণ হতে চলেছে। এবার নেচে উঠলেন ষোড়শী, ছেলে মেয়ের টাকায় ফুর্তি করছে। কি বলে, কি বললে তুমি? আমি ছেলে মেয়ের টাকায় ফুর্তি করছি? হ্যাঁ, ধর্ম কর্ম তীর্থে যাওয়াটা ফুর্তি করা বলে? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? পারলে তুমি আমাকে কথা বলতে? হ্যাঁ। এ কি বলছেন বাবা আপনি? আপনি কি করে এই কথাগুলো বললেন? আমরা কোথায় ফুর্তি করতে যাচ্ছি? আর বাবা, আমরা তো একটুখানি তীর্থ করতে যাচ্ছি, নাকি ওই ধম্মকম্ম করতে যাচ্ছি? বাবা, আমাদেরও কিন্তু একটু বয়স হচ্ছে, জানেন তো, এখন থেকে একটু ধম্মে কম্মে মতি থাকা ভালো। আর তাছাড়া না, আমারও শরীরটা একটু খারাপ লাগে জানো তো। মানে এত দিন ধরে যা পড়াশোনা করেছি না, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আগে কখনো এতটা পড়াশোনা একেবারে করিনি তো, তাই এবার আমারও মনে হয় একটু ফ্রেশ এয়ারে গিয়ে, মানে আমারও না, মানে শরীরটাকে একটু ঠিক করা দরকার, খুব দরকার আমার এই ফ্রেশ এয়ারটা। জাস্টিফাইড, জাস্টিফাইড, একদম জাস্টিফাইড পয়েন্ট, জাস্টিফাইড পয়েন্ট। আমি সাপোর্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, খুব জাস্টিফাইড। আর এই জিনিস তোমার দরকার আছে, তো যাও না, যাও তুমি বাবিনের সঙ্গে বেড়াতে যাও। তোমরা দুজনে গেলে আর কত খরচা হবে? এই 20-30-এর মধ্যে হয়ে যাবে। কিন্তু এই পঙ্গপাল যদি যায় তাহলে তো 1.5 লাখ টাকার মতো খরচা হয়ে যাবে। ওরে বাবা, 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে? না না, এই অসম্ভব ব্যাপার। এই আমার সংসারটাকে উচ্ছন্ন করে দেবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব উড়িয়ে উড়িয়ে ছাড়খাড় করে দেবে। 1-1.5 লাখ টাকা? ওরে বাপরে বাপ, না না না, এটা হতে পারে না। শুধু বেড়ানোর জন্য 1-1.5 লাখ টাকা? সমুদ্রের হাওয়া খাবে তার জন্য 1-1.5 লাখ টাকা? না না, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে এটা হতে দেবো না। তা তুমি হতে দিতে পারবে কেন? জীবনে তো আনন্দ আহ্লাদ বলে কিচ্ছু নেই, খালি ঘরে থেকে বসে থাকো, ঘরে বসে থাকো, আর কিচ্ছু করবে না। কিপ্টে কোথাকার। আর কে কোথা থেকে টাকা রোজগার করছে তার দিকে শকুনের মতো দৃষ্টি দিয়ে বসে থাকা, আর তারপর বলবে দে আমাকে টাকাগুলো দে। ওনাকে না বলে কেউ কিচ্ছু করতে পারবে না। সব খালি নিজের কাছে আঁকড়ে রাখবে, সব। কেন কেন কেন? আচ্ছা, বাবিন কি একবারও বলেছে তোমাদের বেড়াতে নিয়ে যাবে? ঠিক। বাবিন নিজের মুখ দিয়ে বলবে ও বেড়াতে নিয়ে যাবে? না না বড়দা, তুমি বাবিন ছেলেটাকে এখনো চেনোনি। ওর বড় মার মনের কথা ধরে ফেলেছে। বড় মা যে তীর্থে যেতে চায় সেটাও ধরে ফেলেছে। নিজের মুখে বলবে স্পর্ধা ওর আছে? হ্যাঁ, ওকে কি সেইভাবে আমরা মানুষ করেছি? ঠিক এইটাই তো বলতে চাইছি। বাবিন বড় মার মনের কথাটা বুঝতে পেরেছে এবং সেই বুঝেই সমস্ত ভাবনাটা বলেছে। এতে এতে এত আপত্তি করার তো কিছু নেই, এই এত আপত্তি করার মধ্যে কিচ্ছু নেই। বাবিন, তাহলে তুমি ওই টাকা আমাকে দিচ্ছ না? জ্যাঠাই, আমি বলছি শোনো, গাছে কাঁঠাল গোপে তেল, ওরা যে যেরকম প্ল্যানিং করছে করুক, টাকাটা আমি যখন পাবো এসে তোমার হাতেই তুলে দেবো। বলছো? একদম ভেবে চিন্তে বলছি, জোর গলায় বলছি।
কি কি সব বলছে গো? আগে খানিকক্ষণ হেসে নাও, তারপর বলছি। অবদের গোবরে আনন্দ কেন আসছি কিছুই বুঝতে পারছে না, অথচ এসে যাচ্ছে। এবার বলে কি সব বলছে? যে যা বলে বলুক গুনগুন, কোনো চিন্তা করো না, বুঝলে? ওই বুড়ো টাকাটা ঝেড়ে দেওয়ার আগে টাকাটা আমাদের হস্তগত করতে হবে। কিভাবে কিভাবে? ভাবিন যেদিন চেকটা পাবে সেদিন সকাল থেকে গিয়ে আমরা ইনস্টিটিউটে ধর্ণা দিয়ে দেবো, বসেই থাকবো। যেই ভাবিন চেকটা পাবে ওর পকেট থেকে আমাদের পকেটে ট্রান্সফার হয়ে যাবে। আর শোনো, ততদিনের মধ্যে তো আমরা সমস্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল করে ফেলছি। একবার টাকাটা হাতে আসতে দাও গুনগুন, তারপর খেলা আমাদের হাতে। আচ্ছা দেখি মুখটা দেখি গুনগুন, পারফেক্ট। এই ছোট টিপটা এই শাড়ির সাথে যাচ্ছে, আর বড় টিপটা যেটা পরেছিলে মানাচ্ছিল না, এমনি আমি মুছতে বললাম। আরে বাবা, আজকে প্রথমবার স্বামী স্ত্রী একসাথে কোথাও যাচ্ছে, গুনগুনকে এমন ভাবে সাজাতে হবে যাতে ওকে ফার্স্ট ক্লাস দেখতে লাগে। কারেক্ট। তোর বাবা, আমার ভালো লাগছে না কোথাও যেতে। ঠিকই। আরে এরকম বললে হবে নাকি গুনগুন? এই দেখো না তোমার দাদা ভাইয়ের অফিসের একজন কলিগ একবার আমাকে নেমন্তন্ন করেছিল, আমি তো গিয়েছিলাম তখন তোমার দাদা ভাইয়ের সঙ্গে ওখানে। তখন আমাকে কে সাজিয়ে দিয়েছিল জানো? কে সাজিয়েছিল? পটকা। পটকা সাজিয়েছিল। যদিও আমি সাজাতে এসেছিলাম, কিন্তু আমার সাজানো তার পছন্দ হয়নি, তাই পটকা নিজের হাতে মিষ্টিকে সাজিয়ে দিয়েছে। পটকা? তুমি সাজাতেও পারো নাকি? হ্যাঁ পারে গুনগুন, খুব সাজাতে পারে। আরে বাবা, আমি তো আগে সব কাজল টাজল কিছু পরতে পারতাম না, জানো তো? আমায় কি সুন্দর করে উনি কাজল পরিয়ে দিয়েছিলেন। তারপরে বেশ ভালো করে একটা লাল টিপ পরিয়েছিল, আমার মনে আছে। আমি তখন নতুন বউ ছিলাম না, বড় করে একটা সিঁদুরের লাল টিপ পরিয়েছিলে না? আরে তুমি তো সেদিন লাল শাড়ি পরেছিলে, লাল শাড়ি তার সঙ্গে সিঁদুরের লাল টিপ, তখন টুকটুকে নতুন বউ আমাদের মিষ্টি, বুঝলে না? বড় ভালো ছিল সেসব দিন। কিন্তু গুনগুনকে না আজকে অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এই গুনগুন, তোমার বাঁ হাতে ঘড়ি, হ্যাঁ ঠিক আছে। বলছি আর বেশি গয়না টয়না পড়ো না, দেখো পার্টিতে যাচ্ছে, মানে ছিমছাম থাকবে, জবরজং করে দরকার নেই, এটাই ঠিক আছে। দেখো, বলার আগে আমি ঘড়িটা ঠিক পরে নিয়েছি। বাবা, আমার বেলায় তো কখনো এসব কিছু বলো না। বাবা, সুযোগ পেয়েছি কখনো বলার, বলতে দাও আমাকে। সবসময় তো গয়নার দোকান হয়ে এদিক ওদিকে ঘোরাঘুরি করো তুমি। কতবার বলেছি জানো যে এত গয়না পড়ো না, জবরজং লাগে। শুনবে না নাকি? মা পড়তে বলেছে, আমার দোষ হয়ে গেল। এই, আমি কার কথা শুনবো? হ্যাঁ, তোমার কথা শুনবো না তোমার মায়ের কথা শুনবো? এই যাও তো, বেশ করে পড়ি, গয়না আছে পড়ছি, তোমার কি? গয়না থাকলেই দেখাতে হবে? বলো, গয়না থাকলেই দেখাতে হবে? এক্সিবিশন করছে যেন গয়না। চিনি, এত ঝগড়া করিস কেন তোরা সবসময়? হ্যাঁ, সবসময় তো আমি ঝগড়া করি, আর কেউ ঝগড়া করে না। চুপ কর না। বৌদি ভাই, বুঝলে, আগে যদি একটু জানতে পারতাম না যে তোমার ননদটা এত ঝগড়ুটে, তাহলে কি করতে? হ্যাঁ, কি করতে? আমাকে বিয়ে করতে না, তাই তো? তাতে না আমার বয়ে যেত। তোমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অমন কথা বলে না চিনি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল বলো, তার একটা বড় অ্যাক্সিডেন্ট, একজনকে আমাদের কাছে নিয়ে এলো, এই আমাদের গুনগুন রানীকে আমাদের বাড়িতে। কি সুন্দর লাগছে দেখতে গুনগুনকে। গর্ধবটা কি নিজে বোঝে এরকম করে সেজে গুজে থাকলে ওকে কত ভালো লাগে? পাগলের মতো থাকে। সত্যি তো কোনোদিন ওকে নিয়ে আমি কোথাও যাইনি, এই প্রথম। আমারও খুব এক্সাইটমেন্ট হচ্ছে, কিন্তু এতক্ষণ লাগছে কেন সাজতে? এত দেরি করলে তো পৌঁছতে দেরি হয়ে যাবে। ডিন স্যার যে টাইমের মধ্যে যেতে বলেছিলেন, টাইমেই তো যাওয়া উচিত। হ্যাঁ, আমাকে ভালো করে বুঝিয়েও দিতে হবে, ওখানে গিয়ে যেন ঠিক মতো কথাবার্তা বলে। যা দপদপ করে কথা বলে ফেলে, ছোট বড় মানে না। তো এত কথা বলবো কখন? এদের তো এদিকে সাজানোই শেষ হচ্ছে না। এখন আমি গেলেই ম্যাডাম অন্য মূর্তি ধারণ করবেন। এখন দেখো কত হাসি খুশি, বেশ। এই, তোমার সাথে আমি প্ল্যান করে পড়েছি। হ্যাঁ,
আমার সাথে তো প্ল্যান করেছই। সবার সামনে মিথ্যে বলছো? ডেলিভারেটলি মিথ্যে বলছো? আরে বাবা, তুমিই তো বললে তুমি এই কালো শাড়িটা পরবে, তাহলে আমি ওই কালো পাঞ্জাবিটা পরি, দুজনের রং মিলন্তি করে জামা কাপড় পরি। কি এই কথাগুলো তুমি আমাকে বলনি? বলো বলো। বলেছে না, আমি জানতাম তো।